নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল। 2024-এর লোকসভা নির্বাচনের পর অন্যের ঘাড়ে চেপে কংগ্রেস যখন 99টা আসন পেল, তখন অনেকে ইন্ডি জোটের সোনালী ভবিষ্যতের ছবি এঁকেছিলেন। তারপর দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গের নির্বাচনী বিপর্যয়, শিবরাত্রির সলতের মতো ঝাড়খণ্ডে ইন্ডিয়া জিতেছিল। তখনই আস্তে আস্তে ইন্ডি জোটের কফিনে পেরেক পোতা হচ্ছিল। শেষ পেরেকটা পোতা হয়ে গেছে। কেন এটা বললাম, সেটাই আপনাদের একটু বিস্তারিত বলবো। দেখুন, ঝাড়খণ্ডে তো ইন্ডি জোটই ক্ষমতাসীন। সেখানে বিজেপি অনেক চেষ্টা করেও ক্ষমতায় আসতে পারেন। সেখানে এনডিএর মিলিত শক্তি বোধহয় 25-26। রাজ্যসভার দুটো আসনে নির্বাচন হলো, দুটোতেই জেতার কথা ছিল ইন্ডি জোটের। জেএমএম জিতে গেল, কংগ্রেস হেরে গেল। জিতলেন কে? নির্দল প্রার্থী এনডিএ সমর্থিত শিল্পপতি পরিমল নাথওয়ানি। অর্থাৎ নিজেদের গড় সামলাতে পারল না ইন্ডি জোট। মধ্যপ্রদেশে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল হলো, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপই করল না। তোলামূল ভেঙে গেল। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি আত্মপ্রকাশ করলো, এটা এনডিএ যে সমর্থন এটা করবে এটা নিজেরাই পরিষ্কার বলছে। তারা এনডিএর একটা শরিক হিসাবে থাকবে। ইউবিটি শিবসেনা 6 জন সাংসদ বেরিয়ে একনাথ সিন্দের সঙ্গে যাচ্ছে। অভিযোগ, উদ্ধব কংগ্রেসের সঙ্গে শিবসেনাকে মিশিয়ে দিতে চাইছেন। অসমে নির্বাচন হয়ে গেল। গৌরব গগৈকে সামনে রেখে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বিরাট আস্ফালন করলেন, জিতেই গেছেন। সর্বকালের খারাপ ফল করল কংগ্রেস। কংগ্রেসের যে কজন বিধায়ক জিতেছেন সবই সংখ্যালঘু সম্প্রদায়। হিন্দু ভোট কংগ্রেস পায়নি। তামিলনাড়ুতে ডিএমকে অ্যালায়েন্সে কংগ্রেস ছিল। যেই ডিএমকে হারলো, বিজয়ের সঙ্গে গিয়ে একটা মন্ত্রিত্ব নিয়ে নিল। ডিএমকে বলছে বিশ্বাসঘাতক কংগ্রেস। ইন্ডি জোট ছেড়ে তারা এনডিএর পথে যাচ্ছে, ঝুঁকছে। তাহলে ইন্ডি জোটের পিন্ডি কি চটকায়নি? আরো অনেক খেলা বাকি আছে। সমাজবাদী পার্টি, ওখানেও একটা ভাতিজা আছে, মায়াবতী পিসি, অখিলেশ ভাতিজা। আমাদের এখানে যেমন পিসি ভাইপো, উত্তরপ্রদেশেও তেমনি পিসি ভাইপো। তা অখিলেশের সমাজবাদী পার্টির সাংসদের 2/3 বেরিয়ে যাবে। দেখুন, এইসব আঞ্চলিক দল হচ্ছে পরিবার কেন্দ্রিক এবং এক একজন হচ্ছে এক্সে বার্কার এক দুর্নীতির প্রশ্নে। রামগোপাল যাদব থেকে শুরু করে সবাই। ওমপ্রকাশ রাজভার, সুয়েল দেব, ভারতীয় সমাজ পার্টি, পঞ্চায়েতি রাজ মন্ত্রী যোগী আদিত্যনাথ ক্যাবিনেটের বলেছেন যে সপা ফিনিশ হয়ে যাবে, সব ডাইভ দেওয়ার জন্য তৈরি বিজেপির দিকে। 2027 উত্তরপ্রদেশের বিধানসভার ভোট, বেলভেদার স্টেট, গোবলয়ের হৃদয়পুরে যার হাতে ক্ষমতা, সাধারণ নির্বাচনে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি বলে একটা প্রচলিত ধারণা আছে। কিন্তু অখিলেশের দলের যদি এই অবস্থা হয়, ইউবিডি শিবসেনা উঠে যাবে। এরপর ভাগবে শরদ পাওয়ারের এনসিপি। তোলামূল তো ফিনিশ হয়ে গেছে। যতদিন যাবে তোলামূলের কঙ্কালটুকু শুধু পড়ে থাকবে। আর ইন্ডি জোটের আর এক মাতব্বর অখিলেশ নিজের ঘর সামলাতে পারছে না। এটাই হয়। পরিবার কেন্দ্রিক দল, সব ক্ষমতা পরিবারের কয়েকজন সদস্যের হাতে কেন্দ্রীভূত।
সাধারণ পার্টির নেতারা, নির্বাচিত জনপ্রতিনিধিরা যোগাযোগ করতে পারেন না পার্টির সুপ্রিমোর সঙ্গে, অদৃশ্য দেয়াল তোলা থাকে তাদের সামনে। এই সমস্ত দলে যখন বিদ্রোহ হয় তখন নামও নিশান মুছে যায় এই সমস্ত দলে। দেখুন, উদ্ধব ঠাকরে বালা সাহেবের ছেলে, বালা সাহেবকে হিন্দু হৃদয় সম্রাট বলা হতো। বিজেপির সব থেকে পুরনো বিশ্বস্ত সঙ্গী ছিল শিবসেনা। সেই উদ্ধব হিন্দুত্ববাদী রাজনীতির প্রতি তার পিতা বালা সাহেবের যে আস্থা ছিল সেটাকে একেবারে রাস্তায় ছুঁড়ে ফেলে কংগ্রেস এনসিপির সঙ্গে যখন হাত মিলিয়েছিল, সেদিনেই ছবিটা স্পষ্ট হয়ে যায় যে উদ্ধবের পক্ষে শিবসেনা ভাঙন ঠেকানো সম্ভব নয়। 2 বছর আগে একনাথ সিন্ধে রিভল্ট করে বেরিয়ে এলো, প্রতীক পেল, আসল শিবসেনা হলো। 24 সালে ইউবিটি, কংগ্রেস, এনসিপি লোকসভায় ভালো ফল করলো, 9 জন উদ্ধব শিবসেনার সাংসদ জিতলেন, তাদের 6 জন বেরিয়ে গেছেন। তার কারণ লোকসভায় ভালো ফল করলেও বিধানসভা নির্বাচনে মহাবিকাশ আগারই মহারাষ্ট্রে মুখ তুবড়ে পড়েছিল। হ্যাঁ, কেন্দ্রের এনডিএ সরকারের সংখ্যা জোগাড়ের তাগিদ আছে, সংবিধান সংশোধনী বিল পেশ করতে হবে, ডিলিমিটেশন করতে হবে আইন করে, মহিলা সংরক্ষণ করতে হবে, সংসদের আসন সংখ্যা বাড়াতে হবে, এক দেশ এক ভোট করতে হবে, অভিন্ন দেয়ানিবিধি সারা ভারতবর্ষে লাগু করতে হবে। তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন করতে গেলে সংসদে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন। 540 জন লোকসভা সদস্যের 2/3 হচ্ছে 361 জন। আগের বার যখন ভোটাভুটি হলো তখন এনডিএ সাকুল্যে 298টি ভোট পেয়েছিল। তাই সাংসদদের সমর্থন জরুরি, জোগাড় করা জরুরি। বিজেপির ফ্লোর ম্যানেজাররা নেমে পড়েছেন, কোথাও অপারেশন লোটাস, কোথাও অপারেশন টাইগার হচ্ছে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এটাকে আপনি নীতি নৈতিকতার প্রিজম দিয়ে দেখবেন না, সংসদে সংখ্যাই শেষ কথা। এবং যে যে বিলগুলো পাশ করাতে চাইছে এনডিএ, সেগুলো রাষ্ট্রহিতের জন্য, এটা আমি বিশ্বাস করি। তাই যারা সমর্থন দিচ্ছেন এবং যাদের সমর্থন কিনতে হচ্ছে, রফা হচ্ছে, তা নিয়ে নানা রকম খবর বেরোচ্ছে। মহুয়া মৈত্র এক্সান্ডারে বলেছেন, কাকলি দেবীরা বলছেন মামলা করব। কি দেনা পাওনা হয়েছে, কে কি প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো আস্তে আস্তে সব বেরিয়ে আসবে। এসব খবর কখনো চাপা থাকে না। আমি এই বিষয়টাকে নীতি নৈতিকতার বিষয় হিসেবে দেখতেই রাজি নেই। কংগ্রেস অতীতে অনেক কাজ করেছে এরকম। নরসিংহরাও করেননি, জেএমএম সাংসদদের সমর্থন কিনে নিয়েছিলেন। লাখুভাই পাঠক কেস আপনারা ভুলে গেছেন, সবই তো মনে আছে। তো এটা সংসদীয় রাজনীতিতে যেখানে সংখ্যা শেষ কথা বলে সেখানে হয় এটা। কিন্তু ইন্ডি জোট মানে আইএনডিআইএ জোট নিজেদের এনডিএর বিকল্প হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে। মাঝে মধ্যেই তারা বৈঠক করে, বড় বড় কথা বলে। লোকসভা নির্বাচনের আগে নীতিশ কুমার ইন্ডি জোট ছেড়ে বেরিয়েছিলেন এই হীরক রানীর জন্য। নীতিশ ইন্ডি জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বা চেয়ারম্যান হতে চেয়েছিলেন, হীরক রানী রাজি হননি। নীতিশকে তিনি দু চোখে দেখতে পারেন না, উনি কাউকেই দেখতে পারেন না, ওনাকেও কেউ বিশ্বাস করেন না। উনি হঠাৎ করে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেন বিরোধ উস্কে দেওয়ার জন্য। সেদিন থেকেই ইন্ডি জোট খুব ফ্র্যাজাইল। 7 স্টার হোটেলে, বড় বড় কনফারেন্স রুমে চা, কফি, নৈশভোজ, মধ্যাহ্নভোজে মিলিত হন নেতারা। অধিকাংশ রুটলেস ওয়ান্ডার। একটা ফ্র্যাজাইল কোয়ালিশন তৈরির চেষ্টা হয়। শেষ পর্যন্ত সেগুলো বাস্তবের মাটিতে দাগ কাটতে পারে। এই যে উত্তরপ্রদেশের নির্বাচন, কংগ্রেস কটা আসন চেয়েছে জানেন? 170।
সমাজবাদী পার্টির কাছে। আগের বার কত পেয়েছিল? 2টো। তো অখিলেশ বলেছেন মেরে কেটে 40টা আসন দেওয়া যেতে পারে। 40টা আসনেও কংগ্রেস প্রার্থী পাবে না, সমাজবাদী পার্টির লোকদেরই কংগ্রেসের টিকিটে দাঁড় করাতে হবে। এই হচ্ছে ইন্ডি জোটের অবস্থা। সেই অখিলেশের সমাজবাদী পার্টির ঘরে ভাঙন ইমিনেন্ট। শিবসেনা ইউবিডি ভেঙে যাচ্ছে, এরপরে শরদ পাওয়ার ভাঙবে, তারপর জেএমএম ভাঙবে, আর আমাদের তোলামূলের তো নামও নিশানি থাকবে না। তাহলে হেডলাইনটা কি সঠিক দিনই? ইন্ডি জোটের পিন্ডি গেল চটকে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।